হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। এই ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডি কোর্ট কেস সম্পর্কে। 28শে জুলাই দিল্লি হাইকোর্টে 10th ভার্সেস আইটিআই এর কোয়ালিফিকেশনের মামলা নিয়ে যে কেস চলছিল তার শুনানি হয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। আর কি ঘোষণা করেছে সেগুলিও দেখে নেব। আইটিআই লাগু হয়েছে নাকি 10th পাস লাগু হয়েছে, ফাইনাল জাজমেন্ট এসেছে নাকি আসেনি, আরআরবি কোর্টে কি বলেছে, কি পুরো ভর্তি ক্যান্সেল হয়ে যাবে না তো? তো চলুন পুরো আপডেটগুলি দেখে নিই। এর আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দিল্লি হাইকোর্টের খবর অনুযায়ী 26শে জুলাই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শনিবার থাকার কারণে কোনো শুনানি হয়নি। তাই 28শে জুলাইয়ের গ্রুপ ডির কেসের শুনানি হয়। স্টুডেন্টরা ভাবছিল 28শে জুলাই শুনানিতে আইটিআই বা 10th পাস হোক, যা কিছু হোক একটা হবে, কিন্তু স্টুডেন্টদের ফের একবার নিরাশ হতে হয়েছে। রেলওয়ে স্টুডেন্টদের জীবন বরবাদ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই শুনানিতে কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি। কেস যেরকম ছিল সেই রকমই আছে। কেস হাইকোর্টে গিয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। 28 তারিখে রেলওয়ে বোর্ড নোটিশ দিয়েছিল যে গ্রুপ ডি ভর্তি আসছে। 4 তারিখে কোয়ালিফিকেশনের ওপর নোটিশ দিয়েছিল কি আমাদের আইটিআই চাই না, সব পোস্টে 10th পাস এলিজিবল হবে। আর 22শে জানুয়ারি ফুল নোটিফিকেশন দেয়, আর 22 তারিখ থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়। তো এই মামলায় শুনানি হয় যে আপনারা যখন 28শে ডিসেম্বর শর্ট নোটিফিকেশন দিয়েছিলেন তখন থেকেই ভর্তি শুরু হয়ে গেছিল। আর সুপ্রিম কোর্ট অনুযায়ী একবার কোনো ভর্তি শুরু হয়ে গেলে তার মধ্যে যদি কোনো মেজর চেঞ্জ করে তাহলে সেটি মান্যতা পাবে না। আইটিআইরা এই কথাই বলেছিল। আর রেলওয়ে আধিকারিক আগে যা বলেছিল এখনো সেই কথাই বলে যাচ্ছে যে 28শে ডিসেম্বর যে নোটিফিকেশন এসেছিল সেটা শুধুমাত্র পাবলিক নোটিশ ছিল যে রেলওয়ে গ্রুপ ডি ভর্তি আসতে চলেছে, আপনারা রেডি থাকবেন, এটা বলার জন্যই ছিল। আমরা এটা বলিনি যে আইটিআই এলিজিবল হবে না বা 10th পাস এলিজিবল হবে। আর এটা বলেছে যে 22শে জানুয়ারি যে ফুল নোটিফিকেশন এসেছিল সেটাকে আমরা ভর্তির ডেট হিসাবে মান্যতা দিই। আর আইটিআইরা বলেছে আপনারা 2019 থেকে বলে যাচ্ছেন যে টেকনিক্যাল পোস্টে আইটিআই লাগু হবে আর নন টেকনিক্যাল পোস্টে 10th পাস এলিজিবল হবে। এই কথায় আপনারা অনেকবার নোটিশও বের করেছেন, আবার অনেক নিউজ পেপারেও দিয়েছেন। সেই ব্যাপারটা কি হবে? এই কথায় রেলওয়ে আধিকারিকরা বলছে যে আমরা নোটিশে বলেই দিয়েছি যে আমাদের আইটিআই লাগবে না, 10th পাস হলেই হয়ে যাবে। এই সব কথা শুনে দিল্লি হাইকোর্টে জজ আবার কেসটিকে হাইকোর্ট থেকে পুনরায় ক্যাটে পাঠিয়েছে। এবার যতদিন এই ভর্তি ঠিকঠাক শুনানি না হচ্ছে ততদিন ভর্তিতে স্টে লেগে থাকবে। তো বন্ধুরা, ঘটনা হচ্ছে মামলা প্রথমে ক্যাট থেকে হাইকোর্টে, আবার হাইকোর্ট থেকে ক্যাটে ট্রান্সফার করা হয়েছে। আর 1 মাসের মধ্যেই ক্যাটই ফাইনাল শুনানি দেবে। এই ভর্তি এক প্রকার ঝুলে আছে, কারণ কেসে না রেলওয়ে আধিকারিকরা ঝুঁকছে না আইটিআই ওয়ালারা ঝুঁকছে। তো বন্ধুরা, দেখা যাক এই কেস এখন কি হয়, 1 মাস পরে কি শুনানি হয়, দেখে নেব আমাদের পরের আপডেটে।